এই ৩২ নম্বরে অগ্নিসংযোগ ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ হাইকমিশনের সামনে ২টার সময় প্রতিবাদ সভা হবে, বিক্ষোভ মিছিল হবে। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। ধানমন্ডি ৩২ নম্বর আমাদের মহান স্বাধীনতার সূতিকাগার, ঐতিহাসিক জায়গা। সেই স্বাধীনতার আমাদের যে চেতনা, সেই চেতনাকে মুছে ফেলার জন্য আজকে সেই ৭১-এ পরাজিত শত্রুরা ৫ই আগস্টে একবার তারা পুড়িয়ে দিয়েছিল, আজকে তারা আবার সেখানে আক্রমণ করেছে। শুধু সেখানেই নয়, আমাদের সুধা সদন থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দের, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় নেতৃবৃন্দের বিভিন্ন বাসভবনেও তারা আক্রমণ করেছে। আমি শুধু একটি কথা বলবো, তারা হয়তো ভেবেছে ভবন গুড়িয়ে দিলে হয়তো আদর্শ ভেঙে যাবে, ইতিহাস হয়তো মুছে যাবে। হায়রে বোকার দল! সেই ৭১ সালে এক তর্জনীর ইশারায় সাধারণ বাঙালিরা সবাই, কৃষক, শ্রমিক সহ সবাই এক ছুতার নিচে চলে এসেছিল। সেই স্বাধীনতার যারা সপক্ষের শক্তি, বঙ্গবন্ধুর এক আঙ্গুলের ইশারায় স্বাধীনতা ঝাঁপিয়ে পড়েছিল, দেশকে স্বাধীন করেছিল। আপনারা যতই সেই ইট পাথরের দালান মনে করে আপনারা ভেঙে চুরমার করে ফেলুন, কিন্তু সেই আদর্শকে মানুষের কলিজা থেকে, মানুষের বুক থেকে আপনারা কোনোদিন মুছে ফেলতে পারবেন না। বরঞ্চ আপনারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। সেই দিন আর দূরে নয়, কারণ মানুষ আজকে বুঝে গিয়েছে যে আপনারা বৈষম্য বিরোধী ছাত্রদের নাম বলছেন, আসলে আপনারা হচ্ছেন সেই ৭১-এর পরাজিত শত্রু, সেই শিবির, সেই জামাত, সেই আপনারা জঙ্গি গোষ্ঠী, যারা আপনাদের পিয়ারে পাকিস্তানকে সাথে এখনও আপনারা ভুলতে পারেন নাই। তারা আপনারা চাচ্ছেন স্বাধীনতার যে আমাদের সূর্য, লাল সূর্য, সেই সূর্যকে আপনারা অস্তমিত করতে। আমি আপনাদের দুর্ভাগ্য, আপনারা সারা জীবন চেষ্টা করলেও কোনো দিন আপনারা এটা মুছে ফেলতে পারবেন না। ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না, এটা বাঙালির অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব, যার হাত দিয়ে দেশের স্বাধীনতা হয়েছে। এই দেশটির নাম আমরা পেয়েছি, এই বাংলাদেশ নামক লাল সবুজের পতাকা পেয়েছি। জাতির জনকের বাড়িকে তারা যেভাবে গুড়িয়ে দিয়েছে, এতে কত ধরনের জঘন্য বিকৃত মান মানসিকতা এবং বিকৃত রুচির লোকজন হলে এটা করতে পারে। ওরা ভেবেছে বঙ্গবন্ধুর এই বাড়ি গুড়িয়ে দিলেই বঙ্গবন্ধুকে মিশে ফেলা যাবে, আওয়ামী লীগকে মিশে ফেলা যাবে। ওরা ভুল জানে। বঙ্গবন্ধু প্রত্যেকের হৃদয়ে আছে, শুধু আওয়ামী লীগের নয়, স্বাধীনতা এবং মুক্তিকামী মানুষের হৃদয়ের বঙ্গবন্ধু জড়িত। আজকে যারা বাংলাদেশকে যারা স্বীকার করে না, যারা পাকিস্তানের প্রেতাত্মা, যারা ভিনদেশীদের উপরে ভর করে চলে, তারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আপনারা দেখেছেন আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে, কোনোদিন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি বাংলাদেশে, বিরোধী পক্ষেও ঘটেনি। কিন্তু তারা আজ যা করছে, এটা শুধু বাঙালির হৃদয়ে, অস্তিত্বে তারা হাত দিয়েছে। এটার ফলাফল ভালো হবে না। শুধু এইটুকু বলতে চাই, এই ইউনুসগং, এই কুলাঙ্গাররা এই বাংলার মাটিতে এদের বিচার হবে এবং আপনারা অতি শীঘ্রই এই বিচার দেখতে পাবেন যে বাংলার জনগণের জবাব দিবে, দাঁত ভাঙা জবাব দিবে তাদেরকে। বাংলাদেশ থেকে এদেরকে বিতাড়িত করবে অতি শীঘ্রই। সবাইকে ধন্যবাদ। এবং আমাদের যেসব ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অত্যাচার হচ্ছে, আপনারা দেখেছেন মেয়ে মানুষ বাড়ির থেকে যাদের কোনো অ্যাক্টিভিটিসে নাই, তাদেরকেও তাই ধরে আনা হচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলাদের বাড়িতে যে মেরে ফেলা হচ্ছে, এর ফলাফল একদিন ভোগ করতেই হবে এবং অতি দ্রুত বাংলার জনগণের বিচার করবে। স্বাধীনতার নির্দেশক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ৩২ ধানমন্ডিতে জামাত, শিবির তথা ছাত্রদলের জঙ্গিরা, কিছু সংখ্যক জঙ্গিরা যেইভাবে দ্বিতীয়বারের মতো অগ্নিসংযোগ ভাঙচুর করেছে, তার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করি। এইটা সুদকুর ইউনিসের নির্দেশে, হাসনাত ছুড়ার নির্দেশে এই গৃহযুদ্ধের সূচনা করলো। আমাদের আহ্বান, সমগ্র দেশের মানুষ আগামী ২-১ মাসের মধ্যে এই জঙ্গি বাহিনীকে যদি দেশ থেকে উৎখাত না করে, এই ইউনিসকে যদি উৎখাত না করে, তাহলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য। আপনারা, আমরা, বঙ্গবন্ধু সৈনিকরা, আওয়ামী লীগরা, যুবলীগরা, ছাত্রলীগরা অচিরেই প্রস্তুতি নিয়ে আন্দোলন ঝাঁপিয়ে পড়বে এবং ইউনিস সহ জঙ্গি বাহিনীকে উৎখাত করবে, এই প্রত্যাশা করে সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এখানে আরেকটি ঘোষণা করতে চাই। আগামীকাল